অ্যাকিউট কন্ডিশন বা অ্যাকিউট ইলনেস আকস্মিকভাবে শুরু হয় এবং স্বল্প সময়ের মধ্যে গুরুতর অবস্থার সৃষ্টি করে। দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। উদাহরণ হলো অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিওর। ক্রনিক কন্ডিশন বা ক্রনিক ইলনেস ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। সাধারণত সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, তবে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। উদাহরণ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সংক্ষেপে যাকে সিওপিডি বলা হয়। মূল পার্থক্য: অ্যাকিউট কন্ডিশন হঠাৎ করে শুরু হয় এবং ক্রনিক কন্ডিশন ধীরে ধীরে বিকাশ লাভ করে। অ্যাকিউট কন্ডিশন সাধারণত স্বল্পমেয়াদী এবং ক্রনিক কন্ডিশন দীর্ঘমেয়াদী ও স্থায়ী হতে পারে। অ্যাকিউট ইলনেসে জরুরি চিকিৎসার প্রয়োজন এবং ক্রনিক ইলনেসে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ব্যবস্থাপনা দরকার। অ্যাকিউট ইলনেস সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ক্রনিক ইলনেস পুরোপুরি নিরাময় সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য।